মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তো সবাইকে জানাই গণেশ পুজোর অনেক শুভেচ্ছা। তো আজকে গণেশ চতুর্থী দিনটা সকাল থেকে শুরু করছি। আমার স্নান হয়ে গেছে, স্নান টান সেরে এবার রান্নার দিকে যাব, জিম্মা পড়তে চলে গেছে। তো চলো দিনটা শুরু করে দিই। তো দেখো আলুর দমটা আমার একদম হয়ে গেল, এটা নিরামিষ আলুর দম। এবার পনিরটা করব। আর এই জানলাটা খুলেছি, দেখো মাঝে মাঝে খুলি, এই জানলাটা খুলে রাখলে খুব ভালো লাগে, একটু বেশ আলো বাতাস খেলে। বাট আমি খুলি না কেন বলো তো, টিকটিকি আসার ভয়, মানে পেছন দিক থেকে, মানে যদি দেয়াল দিয়ে টিকটিকি ঢোকে কিচেনে, সেই জন্য আমি বেশি খুলিই না। এখন একটু এই গাছগুলোয় জল দিলাম বলে খুলেছিলাম, খুললে বেশ ভালোই লাগে, বাট বেশিক্ষণ খুলে রাখা যাবে না। দেখো পনিরটা বানাবার জন্য আমি এখানে এতটা মতন কাজু নিয়েছি, এই 10-12টা মতন কাজু নিয়েছি। আর নেব একটুখানি চার মগজ, এই 2 চামচ মতন নিয়ে নিলাম চার মগজ। আর দিলাম এইটুকুনি আদা, আর দেব একটা টমেটো। তো দেখো এগুলোকে আমি এবার মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করব। তো দেখো সামান্য একটু জল দিয়ে আমি এটা একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলো ছোট্ট করে এই নিরামিষ পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। অসম্ভব ভালো খেতে, ট্রাস্ট মি, একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো খেতে। তো সাদা তেল দিলাম, তার সাথে 1 চামচ ঘি মিক্স করে নিয়ে নিলাম কড়াইতে ফার্স্ট, কারণ পনিরগুলো একটু ভেজে নিতে হবে। ছোট ছোট টুকরো করে রাখা পনিরগুলো এই ঘি প্লাস তেলে আমি আগে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু গোল্ডেন ব্রাউন কালার ধরলেই আমি এটা নামিয়ে ফেলবো। সো দেখো আমি একটু ওলট পালট করে নিয়ে পনিরটা গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, আবার অনেক সময় কাঁচা মানে অনেকে ভাজেও না পনির, কিন্তু একটু না ভাজলে না ভালো লাগে না। আমাদের বাড়িতে একটু পনিরটা ভাজলে সেটাই আমার খেতে ভালো লাগে আমাদের আর কি। সেই জন্য দেখো আমি অল্প ভেজেছি, একদমই সাদা সাদাই আছে, বেশি ভাজিনি। বেশি ভাজলে আবার পনির বড্ড শক্ত রাবারের মতন হয়ে যায়। এবার দেখো ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেবো, আর কোনো এক্সট্রা করে তেল দেব না। তার মধ্যে আমি দিলাম একটা ছোটো এলাচ দুটো, একটু দারচিনি, একটু লবঙ্গ, আর একটু গোলমরিচ, আর একটু জিরে, এই কটা জিনিস ফোড়নে দিলাম। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। পেস্টটা অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, বেশি জলও দেবো না আমি এটাতে, এই মিক্সি ধুয়ে জল খানিকটা দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়া, তোমরা তো দেখলে আমি কি কি দিয়েছি মানে গ্রেভিটাতে। এবার একটু ভালো করে ধৈর্য ধরে একটু কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে যায়। তো দেখো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে গণেশ পুজো, ওই জন্যে আমাদের নিরামিষ হচ্ছে। প্রত্যেক বছর গণেশ পুজোয় না আমি মোদক বানাই, সুজির হালুয়া বানাই, পায়েস বানাই, তারপরে তো লুচি তরকারি ভোগ হয়। আর 2 রকমের মোদক প্রত্যেক বছর বানাই। একটা নারকেল চাল দিয়ে মোদক, যেটা চালগুঁড়ি দিয়ে অথেন্টিক মহারাষ্ট্রিয়ান যে মোদক, সেই মোদক বানাই। আর একটা মানে খোয়া ক্ষীর দিয়ে ক্ষীরের মোদক বানাই। 2 রকম মোদক আমি প্রত্যেক বছর বানাই। তোমরা যদি যারা আমার ভিডিও দেখো, যারা আমার গণেশ পুজো আগে দেখেছো, তারা নিশ্চয়ই জানো। তা এই বছর যেহেতু আমাদের কালা ওষুধ আছে, ওই জন্য ওই সব কিছুই করছি না, কিন্তু আমরা এরকম নিরামিষই খাচ্ছি, ভাতও খাচ্ছি না। আর সন্ধেবেলা পুজো করব, একটু তো ঘরের ঠাকুরকে পুজো করতেই হয়। এই কথা বলতে বলতে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল মির্চ
আর একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, অল্প একটু মিষ্টিও দেবো কারণ স্বাদটা ব্যালেন্স হবে বলে। আর ওয়েদার দেখেছো আজকে একদম পুজো পুজো ওয়েদার হয়ে গেছে, তাই না? তো এই দেখো বেশ কষিয়ে ফেলেছি, বেশ তেল ছাড়ছে, গ্রেভিটা বেশ থিক হয়ে গেছে। এবার একটু চাপা দিয়ে দিলেই কিন্তু একদম তেল ছেড়ে দেবে। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা অপশনাল, যদি তোমরা না দিতে চাও না দিতেই পারো, তবে কাসুরি মেথিটা দিলে না একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়। এটা এত সুন্দর খেতে হয়েছিল বিশ্বাস করবে না। সুবীর ভেবেছিল এটা আমি কোথাও থেকে আনিয়েছি, মানে ভেবেছিল যে আমি বোধহয় অর্ডার করে আনিয়েছি। আর লাস্টে দেবো আমার বানানো সেই ম্যাজিক মশলা। এটার রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি, ম্যাজিক মশলার রেসিপি। এই ম্যাজিক মশলাটা যে তরকারিতে দেবে তারই কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম, তাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো হয়। আর একটু ধনে পাতা দিলেও কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়। এই পনিরটা রুটি, পোলাও, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। তো দেখো আমার কিন্তু পনিরটা একদম রেডি হয়ে গেছে। তো দেখো আমার এটা একদম রেডি। খেতে মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। জিম্মা পড়তে গেছিল, তো ওকে একটু নিয়ে আসি। এখন 12:30 মতন বাজে, আর বাইকটা নিয়েই যাব। এক পশলা বৃষ্টি হয়ে গেল, সে ফোন করে তাড়া দিচ্ছে, মা এসো এসো। আর আজকে গণেশ পুজো। অন্যান্য বারে আমার বাড়িতে গণেশ পুজো হয়, বাট এবার ওই জন্য মনটা সত্যিই খারাপ। চলো তো চলো, জিম্মাকে তো নিয়ে চলে এসছি। ও এখন এসে একটু পেয়ারা খাচ্ছে, ওর সব থেকে ফেভারিট ফ্রুটস, তাই না জিম্মা? কি তোর ফেভারিট ফ্রুটসটা কি? পেয়ারা সব থেকে ফেভারিট। চলো একটু লাইট জ্বালাই। আর খুব প্রচন্ড গরম লাগছে, বাপরে এত বৃষ্টি হলো, এক পশলা প্রচন্ড বৃষ্টি হয়ে গেল। তা আজকে তো মানে একটু তো কিছু দিতে হবে ঠাকুরকে, তো আমি এখন কিছু মানে ঠাকুরের দিকে যাইনি। সন্ধেবেলা সুবির এলে ঠাকুরকে একটু পরিষ্কার করে একটু ফুল মিষ্টি এটাই দেব, এটাই যা। অন্যান্যবারে কত কি ভোগ বানাই, পায়েস, সুজির পায়েস, তারপরে তোমার মোদক, লুচি, তরকারি, নারকেল নাড়ু, এই সমস্ত কিছু বানাই। বাট আজকে আর কিছু বানাচ্ছি না, আমাদের লুচি করছি ওই জন্য আজকে আর ভাত মাছ খাচ্ছি না, লুচি খাবো। আমার প্রিপারেশন তো সব হয়ে গেছে দেখলে। পনিরের তরকারিটাও এবার জাস্ট ঢেলে সার্ভ করে নেব, আর মানিকেও এবার লুচিটা ভেজে দিয়ে দেবো তাহলে। আর আমি আর জিম্মা একটু পরে খাবো। এক্ষুনি খাবি মানু লুচি? ও এখন খাবেও না, পারবেও না, প্রচন্ড গরম হচ্ছে। আগে আমি একটু লুচিটা মানিকটা করে দিয়ে একটু ঠান্ডা হতে বসবো। নে শোনাই, কোথায় দেবো? এখানে দেবো? তিনটে খাও তাহলে। না চারটে খাও তাহলে। খাও, খেতে শুরু কর। ও নাকি মোটা হয়ে যাবে। হ্যাঁ, কেমন হয়েছে পনিরটা? আকাশটা দেখেছ? পুরো মনে হচ্ছে না পুজোর সময়, একেবারে অষ্টমীর সকাল মনে হচ্ছে। সত্যি কি দারুণ ব্লু কালার, একদম নীলের ওপর একদম পেঁজা তুলোর মতন সাদা সাদা মেঘ। ওয়েদারটা যা না, সত্যি মনে হচ্ছে কোথাও চলে যাই। সত্যি মন কেমন করা ওয়েদার গো, কি সুন্দর লাগছে। আজকে একটাই ফুল ফুটেছে, আজকে এটাই গন্নু দাদাকে দেব। আর ফুল কিনে আনবো, বাট এটা দেব, আমার গাছের ফুলটা।
গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, তো চলো এখন গণেশ ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে একটু জাস্ট ফুল মিষ্টিটা দিই, তা নাহলে আমার মনটা যেন সারাদিন ধরে মানে সেই কি করিনি উথাল পাথাল হচ্ছে। তো এতক্ষণে আমি সব অ্যারেঞ্জ করে দেখো সমস্ত শাড়ি টাড়ি পরে সমস্ত রেডি হয়ে গেছি। এইবারে চলো ঠাকুরের কাজটাও করে নিই, ঠাকুরকে একটু পরিষ্কার করব, মানে পরিষ্কারই আছে বাট একটু লাইটগুলো জ্বালাই। আর তোমার সারা বাড়ি লাইট জ্বালিয়ে দিয়েছি, আর এই দেখো জিনিসপত্র আনা হয়ে গেছে। তো চলো শুরু করি। देवा माता जकी पार्वती पिता महापान चढ़े फूल चढ़े आर चढ़े मेवा पान चढ़े फूल चढ़े आर चढ़े मेवा लडवन का भोग लगे संत करे सेवा हे देवा कृपा करो कष्ट हरो मेरा हे देवा कृपा करो कष्ट हरो मेरा। जय गणेश जय गणेश। অন্যবারে সুবীর সাদা ধুতি টুতি পরে পুজো করে বলো, আবার সামনের বছর করবে। হ্যাঁ আসছে বছর আবার হবে। হলো ঠাকুরকে একটু মিষ্টি জল দেওয়া হলো, এবার একটু এসিটা চালিয়ে বসি, কি গরম হচ্ছে। উফ। আর এই শাড়িটা পরলাম আজকে, এমনি একটুখানি পরিষ্কার শাড়ি টাড়ি পরে একটু মনে হলো একটু করি। তো এমনিতে তো গণেশ পুজোর দিন প্রত্যেক বছর খুব মানে সন্ধ্যেবেলাটা ভীষণ ভালো কাটে। যাই হোক আজকে এভাবেই করলাম ঠাকুরকে। তো চলো এবার রাত্রে আবার ডিনারে খাবারের কি ব্যবস্থা করবো রাত্রিরে সেটাই এখন চিন্তা করছি। আর প্রচন্ড গরম হচ্ছে, আমার কিছু করতেও ভালো লাগছে না। সকালবেলা তো লুচি টুচি খেয়ে পেট ভাত, সকাল মানে তো খেতে খেতে আমার 3টে সাড়ে 3টে হয়ে গেল। এবার জানি না আবার কি খাবে, ও কি বলবে। রুটি খাবে না আজকে গণেশ পুজো,
পরোটা যদি খাই তাহলে পরোটা করবো। হ্যালো, গন্নু দাদার খাওয়া হয়ে গেছে। প্রসাদ খাবে তো? প্রসাদ তুলে আনি, প্রসাদ খাওয়া হোক। জিম্মা আসলে জিম্মা খাবে, জিম্মার কালকে অঙ্ক পরীক্ষা গো। এই তো খেয়েছ? জিজ্ঞেস করো। খাওয়া হয়ে গেছে, নাও ফার্স্ট প্রসাদ তোমরা খাও, গণেশ দাদার প্রসাদ খাও, লাড্ডু আর হ্যাঁ মোদকটা তো দিতে হবে তাই না, মোদকটাই তো আসল। এই না মোদক খাও। এটা কি স্পেশাল মোদক, কালারটা খুব সুন্দর দেখলাম, নিয়ে এসছি। চলো মানিকে আগে দিয়ে আসি। চলো সুবীর কোনটা খায় দেখি। কোনটা নেবে নাও। মোদক কাম লাড্ডু এটা না? তো চলো, গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, গণপতি ফেস্টিভ্যালের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা। তোমাদের সবাই মনস্কামনা যেন বাপ্পা পূরণ করে, সারা বছর যেন বাপ্পা আমাদের সাথে থাকে। সিদ্ধিদাতা গণেশ আমাদের যেন সমস্ত কাজে সিদ্ধি দান করেন। তো তোমাদের সবার শরীর স্বাস্থ্য সব কিছু সুস্থ থাকুক, সব মনস্কামনা পূর্ণ করুক বাপ্পা, এই কামনা করে তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া।